गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरु जय गुरु जय योगीराज जय योगीराज जय गुरु। पुराण पुरुष থেকে পাঠ ত্রয়োদশ পর্ব পরম করুণাময় গুরুদেবের নামে শুরু করছি। শান্তাকার শান্তাকার কহে সব লই স অন্তে ভয়া जिसको ही मर्म पाई गुरु कृपा बिना भय कैसे मंगल होई सौ के अंते और क्या केवल ओंकार होई। शांताकार देखे पर नयन में दुई बिंदी वा को देखे वही रूप नव फिर होई जोहाई भुजा बल जो साप चलत घराई में ऊपर नर सोई भुजग ऐसा बन है सूर नर मुनि सबे खाई पद्मनाभ शांत्रो वा को कहत है नाभ कमल हरदम आई ओ जाई। বলো গো বলো আমায় বলো তারে দেখে এলি কোথায় সকল জ্যোতির জ্যোত আনন্দের স্রোত নাচো কালী কোমর নেড়ে আমার মাথায়। আবার লিখলেন কণ্ঠে বসো তুমি হরির মণি কে জানে মা তুমি কার রমণী শিবে শৈবানী ত্রিলোচন্দিনী বাণী কত্তায়িনী কাদম্বিনী ভবানী শূলপানি খর্গপানি সর্বাণী শিশি শব্দ বলে করবে ধ্বনি জগৎ পিতা ভর্তা সংহারিণী অনাহুত হয় হয় ওঙ্কার ধ্বনি ধ্বনির নিরন্তর জ্যোতি শ্বেত রূপিণী কে জানে কি কালী কাল নাগিনী স্বরূপাখ্যানেশের মন রমণী পেয়ে ছেড়ো না কোনো জন সে যে বিরলের ধন সব প্রকাশ মন বলার তা পায় না মন অবর্ণ বর্ণ আছে বেদের লিখন সে যে অভাবেরই ভাব মাথার টনক মরা ভাব ভাবেতে গেলে কুল না পায় মুনিজন কালীঘাটে চলরে মন যেথায় আছে হরিধন সেখানে শ্রীনাথের ধাম আনন্দ কানন। তিনি আবার লিখলেন কার সাধ্যি ঠোকর মারে এ অতল স্পর্শে যদি থাকেন ত্রিপুরারি ভবে তো ভরসা করি নতুবা প্রাণে মরি সকল যায় ভেসে। आँख मुदे तुम क्या देखो बैठे ब्रह्मन राम आँख आप मुदे तब देखो सहज आत्मा राम। आत्मा क्या दिखाई पड़े झूठे ध्यान धरोमती तदा लक्षण आत्मानां ज्योति रूपं प्रपोषति। आत्मा देखे क्या फल और कैसे कार्य सदाय परमात्मा मने मन जैसे बीज पड़े जाए दूरे दूरे कबले सोचे जामे है बड़ कष्ट भक्ति से पल में मिले तब एक सर्व विशिष्ट। আবার লিখলেন একজন আছে পড়ে বলো না তারে সে যে অন্তরেরই অন্তর বলবে কেমন করে জড়বৎ স্থির সে যে আবার জিতেছে চপলারে মাতালকে মত্ত করায় গুণকে বলতে পারে সগুণ নির্গুণ সে তো আমা ছাড়া বইতে না রে মন জেনে শুনে কেন না চিন্তা কর সদা তারে অষ্টসিদ্ধি পড়ে আছে চিন্তামণি নাচ দাঁড়ে। তিনি পুনরায় লিখলেন মন राजा को भगवान के तरफ लगा पांचों इंद्रियों को लड़ाई करे सब इच्छा के साथ
इच्छा को दूर करेगा। आधी देखे आधी ऊंचे दाय, কিছু না দেখতে পেয়ে কেবল চোখ রগড়ায়। মিছে কেন মনকে ভ্রমণ করায়, দেখতো ঘটের ভিতর স্বরূপ জলধর কায়। তিনি আবার লিখলেন, হে মন দেও তুমি সদা हाजिरी, आपस में क्या तुम करे जारी। लेओ राम नाम का तबिलदारी, राम के धनुआ राम तोर दारी। इहो काम হয় অত্যন্ত ভারী, সাপকে মারনে সে হয় হুমরি। মদন হয় দুশ্মন বড় ভারী, मदन का अग्नि है हमेशा जारी। नागरस देखो उसको मारो, नागिन के तब उस पर जरो। रगर रगर तर उसको जारो, ऐसे करो परम लाभ करो। ब्रह्मपद कांचन एक कार निहारो, अतुल धन है तब तुम्हारो। क्षिति चक्रे जाबी चार बिंदु देखते पाबी, तार मध्य बीज लंग पृथ्वी। ए विषय যোগীরাজ প্রশ্ন উত্তরের মাধ্যমে এক অপূর্ব যৌগিক শিক্ষা দিয়েছেন। প্রশ্ন, ब्रह्म किससे कही देहो गुरु मुझे बताए। उत्तर, खाने से इच्छा उपजे वो 14 सिधाए। प्रश्न, हम तो उसे देखे नहीं कैसा उसका काय। हंस उसका नाम है उस पर इच्छा जाए। अर्थात ब्रह्म जिज्ञासा करছেন, ब्रह्म किससे कही देहु गुरु मुझे बताए। हे गुरु তুমি আমাকে বলো ব্রহ্ম কিসে হয়। তার উত্তর গুরুদেব বলছেন, খানে সে ইচ্ছা উপজে ও 14 ধায়। যখন খাবার ইচ্ছা চলে যায়, সেই ভাব যখন সারা ব্রহ্মময় হয়, অর্থাৎ জগৎ ব্রহ্মময়, উহাই ব্রহ্মভাব। এবার প্রশ্ন হলো, অর্থাৎ অর্জুন ভাব হইতে প্রশ্ন হইতেছে, हम तो उसे देखी नहीं कैसा उसका काय। অর্জুন ভাব হইতে অর্থাৎ তেজ তত্ত্ব হইতে নাবির, নাবির তেজ তত্ত্ব হইতে প্রশ্ন হলো, আমি তো তাহাকে দেখি নাই, कैसा उसका काय, তার শরীর কেমন, তাকে দেখতে কেমন, তার রূপ কেমন। কুটস্থ হইতে উত্তর আসিল, হংস उसका नाम হয় उस पर इच्छा যায়। অর্থাৎ হংস অর্থাৎ যে স্বরূপ, যে আগম নিগম অবস্থা, উহাই হংস। উহার যখন ঊর্ধ্বমুখী হয় তখন উহার রূপ। প্রশ্ন, হংস কিসে কাহে, ইসকা ক্যা হয় অভিপ্রায়। হংস কাহাকে বলে এবং এর অভিপ্রায় বা কি। কুটস্থ হইতে উত্তর আসিল, শাসা হংসকার রূপ হয় বড়ে উল্টা চালায়। শ্বাসই হচ্ছে হংসের রূপ এবং সেটা যখন উল্টো থেকে গতি হয়, উহার নাম হংস হয়, হংস জপ হয়। তেজ তত্ত্ব হইতে প্রশ্ন আসিল, আদমিকে পানি তরে মাটি ছড়কে যায়। জল যেমন মাটি ছড়কে উপর দিকে যায় না, আদমি কি তদ্রূপ মাটি ছেড়ে অর্থাৎ নিম্ন প্রদেশ থেকে ঊর্ধ্ব দিকে ধায়। উত্তর আসিল, গরমি প্রাণায়াম সে পানি সিরদি আয়। অর্থাৎ উত্তম প্রাণায়ামে জল শিরোমুখী অভিমুখে ধাবিত হয়। হংস কি আওয়াজ দিজিয়ে আদমি সে মিলায়। অর্থাৎ হংসের যে আওয়াজ, তা কি সেই অচিন মানুষ, যাকে অদেখা মানুষ বলা হয়, তার সঙ্গে মিলিয়ে দেয়। উত্তর আসিল, জং রং লং বং শক্তি বিন্দ মেল দিতে শোনায়। অর্থাৎ জং বং রং, এই যে ষটচক্রে যে ষট শক্তি আছে, তার জপ মন্ত্র হইতেছে জং রং লং বং সং, এসব দেহে মিলে যায়। প্রশ্ন, ইয়ে সব ক্যা হয় হমে দিজিয়ে সমঝায়। এই যে জং বং রং এসব কি, এটা আপনি আমাকে বুঝিয়ে দেন। লং পৃথিবী বীজ হয় এই সব করায়। অর্থাৎ পৃথিবী তত্ত্বে যে শক্তি রয়েছে, উহাই লং বীজ, উহাই জীবকে তার জগৎ সেবায় অর্থাৎ জগতে বদ্ধ অবস্থায় থাকতে বাধ্য করে। প্রশ্ন, লং কাইসে পৃথিবীজি দিজিয়ে বতায়। লং কি করে পৃথিবী বীজ হয় সেটা
আপনি আমাকে বলুন। কুটস্থ হইতে উত্তর আসিল, দন্তবর্ণ চৌরঙ্গী ইচ্ছা মন মে দেখায়। দন্তবর্ণ চৌরঙ্গী চারিদিক হইতে ইচ্ছা স্বরূপ যখন মনে প্রতিভাত হয় তখন লং বীজ ক্রিয়াশীল হয়। প্রশ্ন আসিল, নিরাকার ক্রিয়া শূন্য মে রহে পৃথিবী আয়, অর্থাৎ শূন্যে যে নিরাকার সেখানে কি পৃথিবী যেতে পারে? স্বাদ রহিত ভোজন নিরাহার বলায়, অর্থাৎ যেখানে স্বাদ নেই, নিঃস্বাদ বিস্বাদ অবস্থা, নিঃস্বাদ অবস্থা, স্বাধীন অবস্থা অর্থাৎ গুণাতীত অবস্থা, সে অবস্থা হইলে শূন্য অভিমুখে ধায়। প্রশ্ন, আহার বিনা कैसे জিয়ে পৃথ্বীতল আয়, অর্থাৎ না খেয়ে কি করে পৃথিবীতে বেঁচে থাকা যায়? কুটস্থ হইতে উত্তর হইল, নিঃশব্দ ইচ্ছারহিত মন হি মন যায়, অর্থাৎ যখন তুমি ওই স্থির প্রাণরূপ ব্রহ্মভাবে ইচ্ছারহিত অবস্থায় স্থিত হইতে শক্ত হইবে, মন তখন তথা লয় হইলে তখন আর ইচ্ছা থাকে না, তখন আর আহার করিবার বাসনাও থাকে না, এই অবস্থায় স্থিত হয়ে থাকে। প্রশ্ন, বং বীজ কা ক্যা কারখানা দিজিয়ে দেখায়, বং বীজ কোথায় থাকে সেটা আপনি আমাকে বলে দিন। উস্কা শুক্ল বর্ণ জলরূপ দর্শায়, অর্থাৎ অপতত্ত্বে স্বাধিষ্ঠান তত্ত্বে উহার অবস্থান, উস্কা বর্ণ শুক্ল বর্ণ জলের যে রূপ হয়। প্রশ্ন, জল সে কে ইচ্ছা ভয়া সো দিজিয়ে বাতায়, তেজ তত্ত্ব হইতে জিজ্ঞাসা হইল যে জল হইতে কি হয়, কি ভাব উৎপন্ন হয় সেটি আপনি আমাকে বলে দিন। কুটস্থ হইতে উত্তর আসিল, জিহ্বা সে জল গিরে ইসে মালুম হয়ে, অর্থাৎ লালসারূপ বিতৃষ্ণারূপ যে রসনা লালা বা ধারা যাহা জিহ্বাতে সঞ্চয় হয়, ইহা হইতে বোঝা যায় যে জল, জল মানে যে রস, যে বাসনা রস, যে পিপ মানে তৃষ্ণা রস, তাহাই অর্থাৎ লালাই হইতে তার প্রমাণ। তেজ তত্ত্ব হইতে প্রশ্ন আসিল, লোভকা কেয়া রূপ হয় অধিকতই দেখায়, লোভের কি রূপ সেটি আপনি আমাকে বলে দিন। কুটস্থ হইতে উত্তর হইল, লালমু আক ঠাওর উচকা কহায়, অর্থাৎ লালসাযুক্ত মুখী, অর্থাৎ লোভী যে মুখ, শুধু এটা খাবো ওটা খাবো, এ চাই ও চাই ভাব যাদের, উহাই হচ্ছে লোভের রূপ। প্রশ্ন, রং রক্তবর্ণ অগ্নিমণ্ডল কেউ কর দেখায়, এই যে রক্তবর্ণ যে অগ্নিমণ্ডল যা নাভিতে আছে, তেজতত্ত্বে আছে, তাহা কোথায় কিভাবে দেখায়? উত্তরা কুটস্থ হইতে উত্তর আসিল, মারে বান জব শব্দ কা বলে বিনাশ রহায়, অর্থাৎ বান মানে শ্বাস বা প্রাণবায়ু, সেই যে বহির্মুখী যে শ্বাস বা প্রাণবায়ু, উহাকে অন্তর্মুখী করিয়া উল্টা গতি করিয়া যখন ওই সব বানরূপ শ্বাসকে কুটস্থ গহ্বরে অর্থাৎ ত্রিকোণজনির ভিতর অর্থাৎ ভ্রুযুগলদ্বয়ের মধ্যে এবং নাসাগ্রে যদি স্থির করা যায়, তাহলে শব্দবান অর্থাৎ ওঙ্কার শব্দ শ্রবণ করিতে করিতে এই পৃথিবী তত্ত্বের লয় হয়, অগ্নিতত্ত্বের লয় হয়। প্রশ্ন, অর্থাৎ পঞ্চতত্ত্বের লয় হয়। প্রশ্ন, জং বায়ু মণ্ডল ধূম্রবর্ণ মদনালয়, এই যে ধূম্রবর্ণ যে জং মন্ত্র যা হৃদয় অবস্থান করে তাহা কিরূপ? উহা বাঞ্ছাতি রিক্ত ফল কবি নশায়, অর্থাৎ হৃদয়ে যে বাঞ্ছা বাসনা ইচ্ছা সবই যে হৃদয়বৃত্তি আমরা যাহাকে বলি, প্রেম প্রীতি ভালোবাসা, এ চাই ও চাই সে চাই, এই সমস্তই হয়েছে হৃদয়বৃত্তি, হৃদয় হইতে উৎপন্ন হয়। ইহাই হচ্ছে ধূম্রবর্ণ মদন লালা, ইহা হচ্ছে কামনা বাসনা পরিপূর্ণ। তাই যোগীরাজ তাহার দৈনন্দিন সাধন উপলব্ধির কথা বলিতে গিয়া লিখিয়াছেন, ব্রহ্ম জলকা রূপ হয়, রক্তবর্ণ সূর্য দেখায়, ধোঁয়াশে কুচ পাতলা ব্রহ্মকা রূপ নিরাকার মালুম হওয়া। যোগীরাজ তার দিনলিপিতে প্রায় সব কিছুই লিখিয়া রাখিতেন। তাহারই দিনলিপি হইতে তৎকালীন বাজার সম্বন্ধে এক মনোরম তথ্য পাওয়া যায়। 1890 খ্রিস্টাব্দে 31শে ডিসেম্বর
তিনি প্রাণ কৃষ্ণ মোদক নামে কাশীর এক দোকানদারকে 6 সের সন্দেশের দাম দিয়েছেন 3 টাকা এবং আধমন দুধের দাম দিয়েছেন 2.5 টাকা। ওই দিনই রামচরণ নামক অপর এক দোকানদারকে দিয়েছেন 5 সের 3 পোয়া বুদিয়ার দাম 2 টাকা 6 আনা, 2 সের 3 পোয়া কচুরির দাম 1 টাকা 11 আনা 1 পয়সা, 5 সের জিলিপির দাম 2 টাকা 3 আনা এবং 8.5 সের মাঠার দাম 2 টাকা 7 আনা। যোগীরাজ তার দিনলিপিতে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার লীলা প্রসঙ্গে প্রশ্ন উত্তরের মাধ্যমে যে যৌগিক ব্যাখ্যা তা অন্তর্ব্যাখ্যা লিখিয়া রাখিয়াছেন তা অবিকল দেওয়া হইল। প্রশ্ন: শ্রীকৃষ্ণ মথুরায় দেবকী ও বাসুদেবের সন্তান রূপে জন্মগ্রহণ, পরে কংস ভয়ে বাসুদেব কর্তৃক গোকুলে নন্দ ভবনে রক্ষা, নন্দ যশোদার পুত্র বলিয়া খ্যাত হওয়া, গোকুল হইতে গোপ ও গোপী সহ ব্রজে অর্থাৎ বৃন্দাবনে আগমন, তথায় বলরাম সহিত গোপ সকল সমবিব্যাহারে গোচারণ, উল্লুম্ফন ও প্রলম্ফন, ননিচুরি হেতু যশোদা কর্তৃক উদুকুলে বন্ধন, হস্তরা 2 অর্জুন বৃক্ষোৎপাটন, কংস প্রেরিত নানা অসুরকে বলরাম সাহায্য হনন, যমুনা মধ্যস্থ কালিয়া দমন, অগ্নিপান, নন্দ ইন্দ্রযজ্ঞ করিবার মানস করিলে তাকে তাহা হইতে নিবারণ করাইয়া নিজ যজ্ঞের শ্রেষ্ঠত্ব প্রদর্শন, ইন্দ্রকুপিত হইয়া বর্ষ দ্বারা পাতিত করিলে ব্রজগোপ গোপিনী রক্ষার্থে গোবর্ধন ধারণ, শৈশব অবস্থায় 2 পদ দিয়া একখানি খাট অর্থাৎ শকট উল্টাইয়া ফেলা, পুতনাকে স্তনপান দ্বারা বধ করা, বেণুরবে ব্রহ্মাদি দেবগণ হইতে স্থাবর জঙ্গম পর্যন্ত সমস্ত পদার্থই সমাহিত বশীভূত ও নতকরণ, এমনকি পরশ্রী সকলকেও নিশাকালে গৃহত্যাগেও নিজ স্বামী হইতে পুত্র পরিজন ত্যাগ করাইয়া তাহাদের বস্ত্রহন ও পূর্ণিমার রাস ক্রিয়া করিয়া তাহাদের সহিত ভিন্ন ভিন্ন কৃষ্ণ হইয়া রমণ পরে বলরাম সহ মথুরায় গিয়া মত্তহস্তি, চানুর, মুষ্টিক, অন্যান্য অসুর পরে কংসবধকরণ ও দ্বারকা পরিনির্মাণ তথায় অবস্থান। জয় গুরু। তাহার ব্যাখ্যা প্রসঙ্গে যোগীরাজ বলিতেছেন: উত্তর: শ্রীকৃষ্ণ কুটস্থ, মথুরা মস্তক, দেবকী শরীর, বাসুদেব আত্মা, কংস কায়া, গোকুল কণ্ঠ বলে জিহ্বার দ্বারায় অবস্থিত করা, নন্দভবন স্থিতিপদ, গোপ গোপিনী ওঙ্কার ক্রিয়া দ্বারা আত্মা শরীরস্থ সহযোগে, যশোদা যশ হয় অর্থাৎ স্থিতি হইলে, ব্রজ চলিয়া যাইতেছে, বৃন্দাবন কুটস্থের মধ্যে বনাদি দেখা, বলরাম বলপূর্বক বায়ুতে টান স্থির, গোপ নানামত ক্রিয়া, ত্রিকুটা ব্রহ্মরেখা, পঞ্চশ্রোতা ইত্যাদি জিহ্বার স্থান সকল, গোচারণ গো শব্দে জিহ্বা চরণ অর্থাৎ লইয়া যাওয়া অর্থাৎ জিহ্বাকে তালু করে লইয়া যাওয়া, উল্লম্ফন জিহ্বাকে লাফাইয়া ঊর্ধ্বে উঠানো, প্রলম্ফন ভালো রূপে জিহ্বা উঠানো, ননিচুরি চন্দ্রলোপ চন্দ্র কুরুস্তে মিলিয়া যাইল, যশোদা কর্তৃক উদুখুলু বন্ধন অর্থাৎ যশোদা যশ স্থিতি হইলে উদুখুল মস্তক, বন্ধন হইল আটকাইয়া থাকা, হস্ত দ্বারা সুষম্ন দ্বারা, 2 অর্জুন বৃক্ষ ইড়া ও পিঙ্গলা, পাতন ফেলে দেওয়া অর্থাৎ ইড়া পিঙ্গলা ত্যাগ করিয়া সুষম্নায় থাকা, নানা অসুর অন্যদিকে মন, হনন নাশ, যমুনা ইড়া পিঙ্গলা, মধ্যস্থ সুষম্না, কালিয়া চলার নাম, কাল কালিয়া জগৎ, দমন স্থিতি, অগ্নিপান বায়ুর দ্বারা জল অগ্নি শোধিত হইয়া শরীরে অগ্নি হয়, সেই বায়ু স্থির হইলে অগ্নিপান হইবে, ইন্দ্রযজ্ঞ কুটস্থে ব্রহ্মে থাকিয়া আটকাইয়া থাকা, নিবারণ মনকে অন্যদিকে যাওয়া হইতে নিবারণ করা, নির্যজ্ঞ ক্রিয়ার পর অবস্থা, ইন্দ্রিয় কুপিত আসক্তিপূর্বক চক্ষু দ্বারায় বা অনুমান ও মনের দ্বারায় অন্য তত্ত্বে থাকিয়া একের পর চিন্তা স্বরূপ বৃষ্টি পতিত হইল অর্থাৎ
ইন্দ্র কুপিত হইয়া বৃষ্টি দ্বারা পাতিত করিল। গোবর্ধন ধারণ, ওঙ্কার ক্রিয়ার নিমিত্ত জিহ্বা বাড়ানো ও ধারণ। শৈশব অবস্থায় 2 পদ দিয়া একখানি খাট অর্থাৎ শকট উল্টাইয়া ফেলা, অর্থাৎ ক্রিয়া প্রাণায়াম দ্বারাই নিচ হইতে মস্তকে উঠানো, এই খাট শকট উল্টানো। পুতনাকে স্তন্যপান করিয়া বধ করা, অর্থাৎ বক্ষেতে বায়ু স্থির করাতে অনাত্মাকে নাশ করা। বেনুরব ক্রিয়ার শিশি শব্দ, ব্রহ্মাদি ইচ্ছা সকল দেবগণ, ইহাতে স্থাবর জঙ্গম সমস্ত পদার্থটি মোহিত বসিয়া হয়, অর্থাৎ সকলের দ্বারায় যাহা ইচ্ছা করে তাহা হয়। পরস্ত্রী মায়া, নিশাকাল যখন অন্ধকার, গৃহত্যাগ, আত্মাকে না থাকিয়া পঞ্চতত্ত্বতে মন, নিজ স্বামী অহংকার, পুত্র আত্মীয় মায়া, বস্ত্রহরণ নিবারণ, অর্থাৎ সর্বং ব্রহ্মময় জগৎ। পূর্ণিমায় রাসক্রীড়া, সকলেতেই ব্রহ্ম দেখা। হস্তি, চানুর, মুষ্টিক, অন্যান্য অসুরসহ কংসধার সমস্তই মায়া। দ্বারকাপুরী কূটস্থ। जय गुरु। सेवाए भगवान को जो कोई काम करे सो बड़ा खराब आदमी है। सब सुन लूट जाए पर उस पर नजर न करे। जो भगवान को हमेशा ध्यान करे उसको काम वो करता है। যে ব্যক্তি ভগবানকে বাদ দিয়া আর সব কাজ করে সে লোক বড়ই খারাপ। যখন বর্তমান চঞ্চল মনের অস্তিত্ব চলিয়া যায়, মনেতে মন অবস্থান করে, মন অবস্থা প্রাপ্ত হয়, তখন বর্তমান চঞ্চল মনের দিকে আর বিন্দুমাত্র খেয়াল নাই। প্রাণ কর্ম করিতে করিতে যখন এই রকম উন্মনি অবস্থা প্রাপ্ত হয় তখনই প্রকৃত ধ্যান অবস্থা। এই প্রকার উন্মনি ধ্যান অবস্থায় যিনি সর্বদা ভগবানে লাগাইয়া রাখিয়াছেন তাহার সকল কর্ম তখন ঈশ্বরই করিয়া থাকেন, তাহাকে আর কিছু করিতে হয় না, কারণ তখন তাহার কর্ম থাকে না। এই অবস্থায় তার সকল কর্ম আপনা হইতেই হয়। তাই 26 মার্চ 1873 খ্রিস্টাব্দ লিখিয়াছেন, আহস্তে আহস্তে বেমালুম সব কাম হোতা হয়, অর্থাৎ আস্তে আস্তে গোপনে বা কিছু না জানাতেই সমস্ত কর্ম আপনা আপনি হইতেছে। নিজেকে আর চেষ্টা করিয়া কিছুই করিতে হইতেছে না। এই অবস্থায় যোগীর হয় কখন? তিনি বলিয়াছেন, বিনা ইচ্ছার লাভ বড় লাভ বোধ হয়, তাবৎ বিনা কুম্ভকে কুম্ভক বড় আনন্দ। যে অবস্থাকে পাইতে কখন ইচ্ছা করে না নাই, অথচ সেই বস্তু হঠাৎ লাভ হইলে বড় লাভ বলিয়া মনে হয়, তদ্রূপ ইচ্ছাকৃত কুম্ভক না করিয়াও যে কুম্ভক আপনা হইতে হয় তাহাই বড় আনন্দের। এই প্রকার অবস্থাপন্ন যোগী সকল প্রকার ঐশ্বরিক শক্তি লাভ করেন। তাই তিনি লিখিয়াছেন, सर्वशक्तिवान को होने को आगम मालूम हुआ, जो सकल सब चीज जानता होए सो सकल सब चीज कर सकता है। जब सब वही है तो हम भी यही है, तो हम सब कुछ कर सकता है। অর্থাৎ সর্বশক্তিমান হওয়ার পর রহস্য বুঝিলাম, যে ব্যক্তি সব কিছু জানিতে পারে সেই ব্যক্তি সব কিছু করিতে পারে। যখন সব কিছুই তিনি তখন আমিও তিনি, অতএব এখন আমিও সব কিছু করিতে পারি। 13 মে 1873 খ্রিস্টাব্দ লিখিয়াছেন, हम ही सूर्य ही आदि पुरुष हो जाता है, फिर यही ब्रह्म का लिंग रूप लंबा मालूम होता है, सोई हम है, उससे एक ज्योत निकलता है जो 9 दिन 9 रात, उससे मिल जाने का नाम हुआ लय। तब ही शरीर से बूढ़ा होता है और जो कुछ इरादा करे सो कर सकता है। 10 रोज रात दिन एकाग्र चित्त बिना खाए पिए सोए प्रेम लगावे, तब यह बात सिद्ध हो। बिना सब आशा छोड़ने से यह बात कैसे होगा? आगे मर्जी मालिक की। অর্থাৎ এই যে আত্মসূর্য দেখিতেছি, ইহাই আদি পুরুষ, ইহা গেলেন, আবার ইহাই ব্রহ্মের লম্বা লিঙ্গরূপ হইলেন, উহাই আমি। ব্রহ্মের সেই লিঙ্গরূপ হইতে এক জ্যোতি বাহির হইতেছে,
যেখানে দিনও নাই রাত্রিও নাই স্বয়ং প্রকাশ, সেইখানে মিলিয়া যাওয়ার নাম লয়। এই প্রকার লয় যখন হইল তখন শরীরে নিস্পন্দ হইয়া গেল। এই অবস্থায় যা কিছু ইচ্ছা করি সবই করিতে পারি। 10 দিন 10 রাত কোনো কিছু খাদ্য গ্রহণ না করিয়া, কোনো কিছু পান না করিয়া, না শুইয়া ঘুমাইয়া একাগ্র চিত্ত হইয়া এক আসনে আত্মকর্ম করিলে তবে এই অবস্থা সিদ্ধ হয়। কিন্তু সকল প্রকার আশা ত্যাগ না করা পর্যন্ত কেমন করিয়া এই অবস্থা হইবে? অর্থাৎ মনের তরঙ্গ হইতেই আশার উৎপত্তি। মনের তরঙ্গ যতক্ষণ থাকিবে আশাও থাকিবে। আত্মকর্ম করিতে করিতে যখন সকল প্রকার তরঙ্গ চলিয়া গিয়া সম্পূর্ণরূপে স্থির হইবে তখন আশা থাকিবে না। এই অবস্থা প্রাপ্ত হইলে আপনা হইতেই সব কিছু সিদ্ধ হইয়া যায়, অর্থাৎ স্থায়ী স্থিতি লাভ অবস্থায়। তাই তিনি মালিকের উপর সব ভার ছাড়িয়া দিয়া তার শরণাগতি হইয়া বলিতেছেন, এইবার সামনে যে কঠিন সাধন অর্থাৎ সাধনার যে কঠিন স্তর দেখিতেছি তাহাতে মালিকের যা ইচ্ছা তাহাই হোক। এই কঠিন স্তর সম্বন্ধে তিনি 16 জুলাই 1873 খ্রিস্টাব্দে লিখিয়াছেন, স্বভাব ব্রহ্ম হয়, इससे पार जाना मुश्किल हो। आज इंद्रियों ने सताया सबको मार के, आशा त्याग के अपने आप लय होना काम है। लेकिन मगन रहने से आनंद रहता है, पर विषय चैतन्य नहीं रहता है। रात के अब यही इरादा करता है कि रात भर बैठ के मगन कटावे, ताकत कुछ बढ़ाना चाहिए। আত্মভাবী ব্রহ্ম, ইহাকে অতিক্রম করা কঠিন। তাই আজ সমস্ত ইন্দ্রিয়দের দমন করিয়া সমস্ত আশা ত্যাগ করিয়া নিজেকে ব্রহ্মের সহিত সম্পূর্ণরূপে রয় করিয়া দেওয়াই আমার আজকের কাজ। সেই নিরবিচ্ছিন্ন ব্রহ্ম ধ্যানে মগ্ন থাকিলে আনন্দ থাকে। সে অবস্থায় আর বিষয় চৈতন্য অর্থাৎ বিষয় বুদ্ধি থাকে না। তাই এখন ইচ্ছা হইতেছে সারা ধ্যান ব্রহ্মধ্যানে নিমগ্ন হইয়া সমাধিস্থ অবস্থায় কাটাইতে। সেই জন্য অবশ্য আরও কিছু অতিরিক্ত শক্তি সঞ্চয় করিতে হইবে। ইহার পূর্বে 29 জুন 1873 খ্রিস্টাব্দে লিখিয়াছেন, अब भीतर भीतर कुछ कुछ यानी जाने लगा, बड़ा कठिन कबारा यह कोई है नहीं कि जिसको पकड़ के होश में आदमी रहे, जैसे नींद लेकर लेकिन ठीक नींद नहीं है। हमेशा अंकार ध्वनि राजा पुरुषोत्तम सामने खड़ा, संतोषामृत पान। इस मजे में आगे कोई मजा जो करे सो चाखे, নিহত রহে হোগা খাতে। অর্থাৎ এখন ভিতরে ভিতরে কিছু কিছু প্রবেশ করিলাম। ইয়া কঠিন দরজা, এই কঠিন কপাট অতিক্রম করা মুশকিল। এখানে এমন কেউ নাই যাকে ধরিয়া হুশে থাকা যায়। অর্থাৎ প্রাণকর্ম করিতে করিতে যখন সব কিছু মিলিয়া একাকার হয়ে যায় তখন দুই না থাকায় কে কাহাকে ধরিবে। অর্থাৎ জাগতিক খেয়ালবিহীন এক বেহুশ অবস্থা, যেমন নিদ্রা আবার ঠিক নিদ্রাও নহে। এই অবস্থায় সর্বদার জন্য ওঙ্কার ধ্বনি শোনা যায়। রাজাধিরাজ পুরুষোত্তম সামনে দাঁড়াইয়া আছেন, ইহাই সন্তোষামৃত পান। এই প্রকার আনন্দ পাইবার পূর্বে আর যেসব আনন্দ তাহা কেবল চাখা মাত্র সার। তেমন ব্যক্তি কেবল সংসারের ঘাত প্রতিঘাতে গত্যা গাইতে থাকে। পুনরায় লিখিয়াছেন, পিছে মেরা দণ্ড মে शाशा मुझे से लेने लगा, अब घर में आवे अब बड़ा आनंद। मुर्दा जीता है जब तव में लय होए, जिसका कि ब्रह्ममय दृष्टि है उनके इच्छा करने के पहले मनोकामना सिद्ध है। अब स्थिर होने का लक्ष्मण पाक आया है। পিছনে মেরুদণ্ডের ভিতর অর্থাৎ সুষুম্নার শ্বাস সহজেই চলিতেছে। এখন স্থির ঘরে আসিলাম, এখন বড়ই আনন্দ হইতেছে। এরপর যখন সব কিছু লয় হয়ে গেল তখন আর দেহবোধ থাকিল না, অর্থাৎ দেহভ্যন্তরস্থ সকল প্রকার তরঙ্গ চলিয়া যাওয়ায় যে দেহহীন অবস্থা তাহাই জয় হইল। অর্থাৎ সেই দেহবোধহীন অবস্থায় দীর্ঘ সময় থাকিবার পাকাপাকি
অভ্যাস সঞ্চয় হইল। অর্থাৎ এই দেহেকেই মৃতদেহে পরিণত করিয়া মৃতবৎ স্থির করিয়া তাহার অভ্যন্তরে অবস্থান করা, ইহাই প্রকৃত সব সাধন। কোনো মৃতদেহকে টানিয়ে লইয়া তাহার উপর বসিয়া সাধন করিলেই সব সাধন হয় না। এই প্রকার দেহবোধহীন অবস্থাপন্ন যোগী তাহার সর্বদা ব্রহ্মময় দৃষ্টি হয়, তাহার কিছু ইচ্ছা করিবার নাই, পূর্বে সেই মনোবাসনা আপনা হইতেই পূর্ণ হয়। যোগীরা যেই অবস্থায় প্রাপ্ত হইয়া বলিয়াছেন, তখন ওই প্রকার স্থির অবস্থায় লক্ষণ পাকাপাকি হইল। জয় গুরু। ইহাই যোগীর এক উত্তঙ্গ অবস্থা। এই অবস্থায় পৌঁছায়া 6 আগস্ট 1873 খ্রিস্টাব্দে লিখিয়াছেন, ব্রহ্মই আসল হয়, সূর্যরূপ হয়, फिर वो रूप नहीं है केवल ब्रह्म। अब एक जगह ही बैठ का इरादा करे, साहस करके जो करे सो হয়, ऐसा मालूम होता है। स्त्री मातारी अपना सब, स्त्री मातारी पुरुष रूप, लड़की माँ का रूप, लड़का बाप का रूप, बाप मातारी सब जाता है, अपना सब दोनों रूप रुक जाता है। पुरुष प्रकृति छोड़ाए और कुछ नहीं, यो अनादि बना है, उसका बहुत रूप है, इसलिए वो अनंत रूप है, लेकिन एक ही रूप का सकल पसारा है। ब्रह्मई आसल अर्थात आदि, ताहाई सूर्यरूपी हইল, আবার উহাই রহিল না, মহাশূন্যে মিলিয়া গিয়া কেবল স্থির ব্রহ্মই অবশিষ্ট থাকিল। এখন আকাশনে কেবল বসিয়া থাকিতে ইচ্ছা করিতেছে, এবং ইহাও বুঝিলাম যে এখন সহসা সাহস করিয়া যাহা কিছু করিব তাহাই হইবে। স্ত্রী মাতা পুরুষ রূপ হইলেন, কন্যা মায়ের রূপ এবং পুত্র পিতার রূপ হইলেন। এইভাবে সব মিলিয়া মিশিয়া পিতা মাতা সকল সহ সকলেই সেই মহাশূন্যে মিলিয়া গেলেন, এবং এমনকি নিজেকে যে স্বতন্ত্র দেখিতেছিলাম, দ্বৈতভাবে দেখিতেছিলাম, তাহাও স্তব্ধ হইয়া গিয়া একাকার হইয়া গেল। এই প্রকারে পুরুষ প্রকৃতি ব্যতীত সর্বত্র আর কিছুই দেখিতেছে না। সেই পুরুষ প্রকৃতি আদি অনাদি হইতেছে, সেই পুরুষ প্রকৃতি বহুরূপ ধারণ করিয়াছেন, সেই জন্য তাহার অনন্ত রূপ হইতেছে। কিন্তু ব্রহ্মের সেই একই রূপ হইতে সব কিছু প্রসারিত বা বিস্তারিত দেখাইতেছে। তাই তিনি সকল ভক্তকে বলিতেন, आईने में दुई देखने से अहंकार, एक देखने से कुछ नहीं। অর্থাৎ আয়নাতে যতক্ষণ দুই দেখা যায় ততক্ষণ অহংকার ইত্যাদি সবই থাকে, কিন্তু যখন সব কিছু মিলিয়া মিশিয়া এক হয়ে যায় তখন আর কিছুই থাকে না। কারণ দুই না থাকায় অহংকার কাহার হইবে। যেখানে দুই নাই সেখানে প্রমাণ নাই। এই শরীরে যতক্ষণ ততক্ষণই প্রমাণ, যখন শরীর বোধ নাই তখন দুই নাই। যেমন রৌপ্য একটি ধাতু, এই ধাতুখণ্ড যাহাতে আছে তাহাই রৌপ্য, এই ধাতুগুণ যাহাতে আছে তাহাই রৌপ্য। এই দুই বস্তু বা গুণ যেখানে নাই তা প্রমাণাতীত স্থান। তত্ত্বের ক্রিয়া করিয়া ক্রিয়ার পর অবস্থা তাহা দ্বন্দ্বাতীত স্থান। দুই থাকায় দুঃখ, দুঃখাতীত হইতে ইচ্ছা করিলে সর্বদা দ্বন্দ্বাতীত ক্রিয়ার পর অবস্থায় থাকা কর্তব্য। দুই থাকিলেই দ্বন্দ্ব, ব্রহ্ম দ্বন্দ্বাতীত। এ কারণ প্রমাণ ও প্রমেয় দ্বারায় ব্রহ্ম নিরূপণ করা যায় না। ক্রিয়া করিলে যে সমস্ত রূপ দেখা যায়, ওই সকল রূপ কি, কোথা হইতে আসে এবং কি প্রকারে দেখা যায়, এই সকল চিন্তা করিয়া মনেতে একটি দেশ জন্মাইল এবং উহা দেখিবার নিমিত্ত প্রবৃত্ত হইল। দৃশ্য বস্তু মাত্রই নাশবান। সকল অবয়বের মধ্যে অনুরূপে যে ব্রহ্ম আছেন, তাহার অতীত যে ক্রিয়ার পর অবস্থা, তাহাই তত্ত্বজ্ঞান। পরোক্ত রূপ সকল দেখিয়া মনে নানা প্রকার তর্ক উপস্থিত হইল, অর্থাৎ উহা প্রকৃত কি ভ্রম। এই তর্ক মনে উদয় হওয়ায় উহার নিরূপণ নির্ণয় করিতে যাইয়া দেশ জন্মাইল, ইহাতেও ব্রহ্ম নাই। তর্ক বিতর্কের দ্বারাই অবশেষে স্থির হইল যে এই যে সকল চঞ্চল মনের কর্ম, স্থির মনই ব্রহ্ম আর ওই সকল রূপের বিষয়
সূক্ষ্ম রূপে মনে হইতেছিল, যা অনুভব করা যায় নাই। এই রূপ নির্ণয় দেশের কর্ম, কিন্তু দেশেতে ব্রহ্ম নাই, কারণ ব্রহ্ম তত্ত্বাতীত। ক্রিয়ার পরবস্থায় যখন আমি নাই, তখন দুই নাই, অতএব দুই নাই না থাকায় দেশ, হিংসা, তর্ক প্রভৃতি নাই। এই অবস্থায় সর্বদা থাকিলেই তত্ত্বজ্ঞান। তখন বাদ, জল্প, বিতণ্ডা প্রভৃতির পর শূন্য তত্ত্ব। জয় গুরু। এই বাদ, জল্প, বিতণ্ডা এই বিষয়ে গুরুদেব এখানে বিস্তারিত আলোচনা করেননি, কারণ তাহাতে গুরুদেব বিবেচনা করিয়াছিলেন পুস্তকের অবয়ব বড় হইবে। আমি সেটা খানিকটা পরিষ্কার করবার, অর্থাৎ বুঝাইয়া বলবার চেষ্টা করছি। বাদ কি, জল্প কি এবং বিতণ্ডা কি। অর্থাৎ আমরা যে পরস্পর আলোচনা করি, দুই বা ততোধিক ব্যক্তি যখন কোনো আলোচনা করে, সেই আলোচনা তিন প্রকারে হইয়া থাকে। এই তিন প্রকারকেই শাস্ত্রকার তিন ভাগে ভাগ করিয়াছেন, অর্থাৎ বাদ, জল্প এবং বিতণ্ডা, এই তিন ভাগে। এই তিন প্রকার আলোচ্য ভাবের মধ্যে বাদই হইতেছে সর্বোত্তম। গীতাতে বলেছেন যে ওই বাদ সমূহের মধ্যে আমি বাদ, অর্থাৎ এই বাদই তিনি ঈশ্বর, ভগবান স্বরূপ। এই বাদ কি? বাদ হচ্ছে তত্ত্ব নির্ণায়ক আলোচনা। উভয় পক্ষই যখন তত্ত্ব নির্ণয়ে নিষ্ঠাবান হইয়া আলোচনা করেন, উহাকে বাদ বলা হয়। আর জল্প হইতেছে যে আলোচনার মধ্যে পরমত খণ্ডনের মধ্যে দিয়ে নিজের মত প্রতিষ্ঠা করা হয়। অর্থাৎ তত্ত্ব নির্ণায়ক আলোচনায় তত্ত্ব বিষয়ক আলোচকগণের মধ্যে যখন দ্বিমত প্রদর্শন হয়, দেখা দেয়, তখন জল্প ভাব তৈরি হয়। কিন্তু যিনি আলোচনা করিতেছেন, তিনি পরমত খণ্ডনের মধ্যে দিয়ে নিজের যে সিদ্ধান্ত বা মত তা প্রতিষ্ঠা করেন। এই অবস্থার নাম জল্প, এবং অন্য পক্ষও তাহা মানিয়া লন। কিন্তু বিতণ্ডাংশ সব থেকে অধম ভাব। এইভাবে নিজ মত প্রতিষ্ঠা হোক বা না হোক, পরমত খণ্ডনার্থে তর্ক বিতর্ক চলিতেই থাকে। ফলে ইহার দ্বারা কোনো মীমাংসায় উপনীত হওয়া যায় না, কেবলই কুতর্ক হইয়া থাকে। জয় গুরু। তাই এই বিতণ্ডার থেকে জল্প ভাব উত্তম, জল্প বাদ হইতে বাদ উত্তম, আর এই বাদ হইতে শূন্যতত্ত্ব উত্তম। সেই শূন্যতত্ত্বই ব্রহ্ম, কারণ ব্রহ্ম তত্ত্বাতীত। যেখানে দুই সেখানেই প্রমাণ, কিন্তু প্রমাণের অতীত ক্রিয়ার পর অবস্থা, কারণ সেখানে দুই না থাকায় প্রমাণ নাই। তবে কি এক আছে, সে একেবারেও থাকা না থাকা দুই সমান। কারণ যে এক বলিবে, সেও যদি এক হয়ে গেল, তখন একের থাকা আর না থাকা দুই সমান। অতএব ব্রহ্ম প্রমাণাতীত, ব্রহ্মের প্রমাণ ব্রহ্মই হইতেছেন। এই প্রমাণ প্রত্যক্ষ, অনুমান, উপমা ও শব্দ দ্বারায়। যেমন চক্ষু দ্বারায় রূপ দেখা যায়, কিন্তু মৃত দেহ চক্ষু আছে, তবুও দেখিতে পায় না কেন? চক্ষুর দ্বারাই দ্বার দিয়া যে শক্তি দ্বারায় দেখা যায়, তাহা ব্রহ্মশক্তি বা ব্রহ্মতেজ। সকল তেজের আধার ব্রহ্ম। ক্রিয়ার পর অবস্থায় কোনো তেজ নাই, অথচ তেজ ক্রিয়া করিলে ক্রিয়ার পর অবস্থায় উৎপন্ন হয়। অর্থাৎ ঊর্ধ্বে, পন্ন অর্থে স্থিতি। তখন প্রাণ বায়ু স্থির হইয়া ব্রহ্মেতে মিলিয়া ক্রিয়ার পর অবস্থা উৎপন্ন হইল, এবং যে ক্রিয়ার পর অবস্থা পূর্বে ছিল না, তাহা হইল। ইহাই জ্ঞান, ইহাই নিজ বোধরূপ। তবে এই ব্রহ্মের উপমা কি? সাধ্য, সাধনা, সাধর্ম। সাধ্য, যাহাকে সাধা যায়, অর্থাৎ যাহার সাধনা করা হয়, সেই ব্রহ্মই সাধ্য। সাধনা, যাহার দ্বারাই সাধ্যবস্তু লাভ করা যায়, অর্থাৎ ক্রিয়া। সাধর্ম, ক্রিয়ার পর অবস্থা। ক্রিয়ার পর অবস্থায় না থাকিলেই অন্যদিকে মন যায়, অন্যদিকে মন গেলেই লক্ষ্য হয়, এবং লক্ষ্য হইলেই কষ্ট হয়। অন্যদিকে মন যাওয়ায় পৃথিবীর ধরকর্ম। অতএব ক্রিয়ার পর অবস্থায় না থাকাই দোষ। প্রবৃত্তিতে থাকিলেই জন্ম হয়, কারণ ক্রিয়ার পর অবস্থায় না থাকায় যে দোষ হইতেছে, তাহারই ফল, অর্থাৎ ক্রিয়ার পর অবস্থায় না থাকায়
মনে যে সকল ইচ্ছা উৎপন্ন হইতেছে, ওই সকল ইচ্ছানুসারে নানা রকম কর্ম হইতেছে, আর ওই কর্মের ফল ভোগের নিমিত্ত জন্ম হইতেছে। অতএব ক্রিয়ার পর অবস্থায় থাকিলে ইচ্ছা নাই, ইচ্ছা না থাকিলে কর্ম নাই, কর্ম না থাকিলে ফল বা প্রবৃত্তি নাই, অতএব জন্ম নাই। অতএব জন্ম মৃত্যু রোধ করিতে হইলে তর্ক বিতর্ক না করিয়া, বৃথা সময় বা কালক্ষেপ না করিয়া ক্রিয়া করো। এই রূপে ক্রিয়া করার নামই সাধন। এই সাধন করিয়া তেজের তেজ, মহাতেজ অর্থাৎ ব্রহ্মতেজ, যেখানে তেজ নাই অথচ তেজ তাহাতে থাকার নাম পঞ্চতপ। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।